চিকন চাকন কোমর দোলে গানের তালে তালে, হেই গানের তালে তালে। হাসি দিলে টোল পরে তোমার দুটি গালে, চুপি চুপি ডাকো তুমি কাছে আসো না, আসলে তুমি আমায় ভালোবাসো না। তুমি জ্বালায়া গেলা মনের আগুন নিভায়া গেলা না, ও তুমি জ্বালায়া গেলা মনের আগুন নিভায়া গেলা না। বউ, ও বউ, এ কি তোমার এখনো ব্যাগে কাপড় গোছানো শেষ হয়নি? আজ তো তোমার সাথে আমার তোমার বাপের বাড়িতে যাওয়ার কথা। মায়েরি, হ্যাঁ হ্যাঁ, এই তো গোছানো শেষ। ওগো, আমরা তো আমার বাপের বাড়িতে কয়েকদিন থাকবো, তাই বেশি করে কাপড় চোপড় গুছিয়ে নিলুম। তুমি একটু বিশ্রাম নাও, আমি পুকুর থেকে স্নানটা সেরে আসি। ঠিক আছে ঠিক আছে, যাও যাও, তাড়াতাড়ি স্নান সেরে আসো। আজ কতদিন পর বাপের বাড়ি যাব, ভালো করে ঘষে ঘষে স্নান করতে হবে। লা 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 লা, লা 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 লা। Oh no! এ মা, ছি 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 ছি, আমার পা পড়ার জায়গা পেল নে, শেষে কিনা এই গোবরের মধ্যে পা পড়লো। তোর দূর, যাই বাবা, ওই আম গাছটার গায়ে গিয়ে পাটা ঘষে ঘষে পরিষ্কার করি। আমি যেই গাছে থাকি ওই গাছেই তুই গোবর ঘষে দিয়ে গেলি। বেটি রে বেটি, তোরে আমি ছাড়বো রে রে। দেখ, আজ থেকে তোর দেহের মধ্যে ঢুকে তোর জীবনটা কেমন ঝিঙ্গালালা বানিয়ে দেই। আরে বাহ, আমার শরীরটা বেশ এই নতুন শরীরে খাপ খেয়েছে। ওহ, এই শরীরের মধ্যে থেকে বেশ আমার ঝিঙ্গালালা কার্যক্রম চালানো যাবে। এই তো বউ, তুমি এসেছো। চলো চলো, আর দেরি করা যাবে না, এক্ষুনি বেরিয়ে পড়তে হবে, নয়তো যেতে যেতে রাত হয়ে যাবে। মায়েরি, হ্যাঁ হ্যাঁ, চলো। ওরে বাবা রে বাবা, কি সুন্দর ওই দোকানে গোল গোল মিষ্টি সাজিয়ে বসে আছে। এই পেতনি হওয়ার লাইফে কোনদিন এখন পর্যন্ত একটা মিষ্টিও খেতে পারলুম নে। আজ এই সুযোগ কিছুতেই ছাড়া যাবে না। লে ছক্কা, মিষ্টিগুলো পেটে ঢোকা। আরে আরে বউ, চলন্ত রিক্সা থেকে নেমে উড়ন্ত গতিতে কোথায় যাচ্ছ? ও বউ, বউ। ওরে গেল রে গেল, আমার সব মিষ্টি খেয়ে ফেললো গো। এই যা যা, কে তুই রে, যা যা। ওরে বেটা, তুই আমাকে মিষ্টি খেতে ডিস্টার্ব করছিস? দাঁড়া, আজ তোকে কামড়ে খাবো আমি। ওরে বাবা রে, গেল রে গেল, আমার হাতটা গেল রে, ওরে বাবা। আরে বউ, কি করছো? কি করছো? তোমার যদি মিষ্টি খেতে এত ইচ্ছে করছিল আমাকে বলতে পারতে। চারো, দোকানদারের হাত চারো বলছি। অতই টানাটানি করো তোমরা, ওই বেটা দোকানদারের হাত চিবিয়ে খাবো আমি। বেটা আমাকে মিষ্টি খেতে দেয়নি, মিষ্টির বদলে তোর হাড্ডি সব চিবিয়ে খাবো। ওরে কেউ আমারে বাঁচা রে বাঁচা, এই শিয়ালিনী রূপে ডাইনি, ও বাবা রে বাবা। লক্ষ্মী বউ আমার, চারো চারো, দোকানদারের হাত চারো। আমি তোমাকে 5 কেজি মিষ্টি কিনে দেবো, রিক্সায় যেতে যেতে আরাম করে খেয়েও। চারো। সত্যি মিষ্টি কিনে দিবে? দাও দাও, তাড়াতাড়ি দাও। তুমি আমার সোনা স্বামী, এই দোকানদার বেটা বড্ড পচা। ও দাদা, 5 কেজি মিষ্টি দাও তো, তাড়াতাড়ি দাও। বউয়ের মাথা যে এমন খেপে যাবে বুঝতেই পারিনি। মায়েরি,
হ্যাঁ হ্যাঁ দিচ্ছি মিষ্টি। এমন পাগলাটে বউ নিয়ে বাইরে বের হন কেন বাপু? আর একটু হলেই তো আমার হাতের মাংস কামড়ে আড্ডি সহ ছিঁড়ে ফেলতো। এই নিন নিন আপনার 5 কেজি মিষ্টি। হ্যাঁ, এই নিন আপনার টাকা। এই নাও বউ, এখন প্রাণ ভরে মিষ্টি খাও। এই মিষ্টির চক্করে আবার কারো প্রাণ নিয়ে টানাটানি করো না। না না, এই যে মিষ্টি খাওয়া শুরু করলুম, আর কোনো দিকে তাকাবো না বাবা। ইদি মাইরি, আমার বউ তো এমন ছিল না, কেমন জানি আলাদা আলাদা লাগছে। না না, এসব না ভেবে রিক্সা চালাতে মনোযোগ দেই। ওইদিকে শাশুড়ি বুঝে আমাদের জন্য অপেক্ষা করছে। শাশুড়ি আম্মা, ও শাশুড়ি আম্মা, এই দেখুন আমরা এসে গেছি। ও বাবা, জামাই মেয়ে এসে গেছে। এসো বাবা, এসো এসো। মা মা, তোমাকে কতদিন দেখিনি মা। আই মিস ইউ, আই কিল ইউ মা। ও বাবা রে, ও সেবা, আমাকে ছেড়ে দে রে, ছেড়ে দে। এত জোরে জড়িয়ে ধরেছিস কেন? আমার দমটা বুঝি বেরিয়ে গেল রে। ও বাবা। আরে বউ, ছাড়ো ছাড়ো, কি করছো? আমাদের খাতির যত্ন করার আগে তোমার মাকে উপরে পাঠিয়ে দিবে নাকি তুমি? ও বাবা, হাফ ছেড়ে বাঁচলুম। ও মা সেবা, কি খেয়ে এত শক্তি বাড়িয়েছিস মা? এই অল্প বয়সে তোর মায়ের প্রাণটা কি নিতে চাস? আসলে হয়েছে কি শাশুড়ি মা, আপনার মেয়ে আসার সময় 5 কেজি মিষ্টি খেতে খেতে এসেছে, তো তাই শরীরের শক্তিটা বেড়ে গেছে। চলুন মা, চলুন ঘরে চলুন, বড্ড ক্লান্ত লাগছে। মাইরি, হ্যাঁ বাবা, এসো তোমরা, এসো ঘরে এসো। এখন তো শুধু একটু চাপ দিয়েছি। 2 দিন পর যখন সবাইকে চেপে ধরে মুন্ডু বেঁকিয়ে এখান থেকে চলে যাব, তখন বুঝতে পারবি। ততদিন পর্যন্ত একটু আদর যত্ন খেয়ে নে। নাও জামাই বাবা, অনেক দিন পর আমার বাড়িতে এলে। নাও নাও, ভালো মন্দ দুটো খেয়ে নাও। এই কথা ভেবে চাপ নেবেন না শাশুড়ি মা, আপনার বাড়িতে এসেছি তো খাওয়ার জন্য। যাক মা, পরে কথা বলবো, এবার একটু খাওয়ার দিকে মনোযোগ দেই। সব খাऊंगा मैं, সব খাऊंगा। ইরি মাইরি, এই বউ, এই এটা তুমি কি করলে? সব খাবার একাই মুখে পুরে দিলে যে। দে দে আমাকে তোর ওই মুখের রানটা দে, দে বলছি। হেইয়ো, আরো জোরে দে রান, হেইয়ো। হায় হায় রে, আমার মেয়ে এমন খাদক কবে থেকে হয়ে গেল? সব জড়িয়ে মুখে ঢুকিয়ে দিল। হায় হায় রে। লা 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 লা, মেয়ে জিত গায়া রে, জিত গায়া। এই মুরগির রান এবার আমি খাবো, মাইরি। হারামজাদা বাদাম বাজা, তোর এত বড় সাহস! আমার মুখ থেকে খাবার কেড়ে নিস। আজ তোর একদিন কি আমার একদিন। ওই ইয়াং চুফা, ওরে বাবা রে। জামাই জামাই, বেটা তো জানে না আমি কে। বেটাকে আজ খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। বেটা, আমার মুখ থেকে খাবার কেড়ে নিতে এসেছিলি, জন্মের শিক্ষা দিয়ে দিয়েছি। নাও বাবা, অনেক রাত হয়ে গেল, বিছানা ঠিক করে দিয়েছি, ঘুমিয়ে পড়ো। ঠিক আছে শাশুমা, ঘুমিয়ে তো পড়বো, কিন্তু আপনার মেয়ে কোথায়? আরে আরে, ঠিক তো ঠিক তো। শেফা, ও শেফা। আমি হলাম পেতনি, করবি তোরা কি? খাবো দাবো, কাছে বসে পা দোলাবো। ও শেফা, এত রাতে তুই গাছে চড়ে বসে আছিস কেন মা? নাম নাম বলছি,
তোর আবার কি ভীমরতি ধরলো রে? না, আমি নামবো নে। আজ এই গাছে বসে রাত কাটিয়ে দিব। আরে তুই কি পাগল হয়ে গেলি? ও জামাই, জামাই, এসো এসো, দেখে যাও সেবার কি হয়েছে। ইরি মাইরি, এ কি বউ, এত রাতে তুমি গাছে চড়ে কি করছো? চলো চলো, ঘরে চলো, ঘুমাতে হবে তো। উফ, আমার মটকা তোরে কেউ গরম করিস নে তো। চলে যা, চলে যা এখান থেকে। ইরি মাইরি, চলে যাব মানে? চলো ঘরে চলো বলছি। এই, তোরা যাবি নাকি তোদের মুন্ডু ঘুরিয়ে দিব? ওরে বাবা রে জামাই, এ আমার মেয়ে নয়, এ তো পেতনি। ওরে বাবা রে বাবা, ও শাশুমা, দৌড়ে আগে নিজের প্রাণ বাঁচাই। এস, আমার রূপ দেখে টিকতে পারলো না, আবার আমার ঠ্যাং ধরে টানতে এসেছে। হিরিং বিরিং তিরিং, ভূত পেতনি ধরি। হিরিং বিরিং তিরিং, ভূত পেতনি ধরি। হিরিং বিরিং তিরিং। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, আমাদের বাঁচান, তান্ত্রিক বাবা বাঁচান। বল, তোদের কি হয়েছে বল। আমার মেয়ে পেতনি হয়ে গেছে, আমাদের ধরতে পারলেই ঘাটটা মটকিয়ে দিবে। আমার মেয়েটাকে ঠিক করে দিন তান্ত্রিক বাবা, ঠিক করে দিন। বুঝতে পেরেছি, তোর মেয়ে পেতনি হয়ে যায়নি, তোর মেয়ের ভিতরে পেতনি ঢুকেছে। শোন, এই নে মন্ত্রপুত দুটো লাল পেঁয়াজ। এই দুটো মন্ত্রপুত লাল পেঁয়াজের মধ্যে একটা পেঁয়াজ তোর মেয়েকে খাইয়ে দিতে পারলেই তোর মেয়ের ভিতর থেকে পেতনি চলে যাবে। আর যদি না যায় তবে দুটো পেঁয়াজই খাইয়ে দিস। যা, এবার তোরা চলে যা। হিরিং বিরিং তিরিং, ভূত পেতনি ধরিং। ঠিক আছে বাবা, জামাই চলো চলো। এই, তোরা আবার এসেছিস? দাঁড়া, তোদের এবার আমরা গিলে খাবো। ইরি মাইরি, গিলি খাবি? আয় আয়, গিলি খেতে আয়। ওরে বাবা রে বাবা, শরীর কি চুলকাচ্ছে আমার। ওরে বাবা রে বাবা, কি খাইয়েছিস রে তোরা? আমাকে কি খাইয়েছিস? এই, আর থাকতে পারবো না। ওরে বাবা রে বাবা। ইয়াহু, গেছে রে গেছে, আমার মেয়ের ভিতর থেকে পেতনি চলে গেছে। যাক বাবা, বেঁচে গেলাম। বউয়ের বড় কোনো ক্ষতি হয়নি। এবার জমিয়ে শ্বশুর বাড়িতে আনন্দ ফুর্তি করে দিন কাটাতে পারবো। চলুন শাশুমা, ঘরে চলুন, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো বাবা চলো। পিপি পিপি, পিপি পিপি। হায় হায় রে, হাফ মেন্টালের ব্যাটে ফুল মেন্টাল। বাড়িটাকে কি বাইকের সার্ভিসিং সেন্টার বানিয়ে ফেলতে চাইছো নাকি? হ্যাঁ, কি শুরু করেছো বাপ বেটা মিলে? মায়েরি, তেমন কিছু না বউ, ছেলেটাকে একটু বাইকে করে ঘোরাচ্ছি। কতদিন থেকে ছেলেটা বাইকে করে ঘুরতে চেয়েছিল। মায়েরি, হয়েছে হয়েছে, আর ছেলেকে নিয়ে ঢঙের বাইকে ঘুরতে হবে নে। বলছি, তুমি না সেই কবে থেকে ডিমের কোরমা খেতে চেয়েছিলে? এই নাও টাকা, যাও ডিম কিনে নিয়ে এসো। আজ রাতেই তোমাকে ডিমের কোরমা বানিয়ে খাওয়াবো। ইয়ে, ডিমের কোরমা খাবো রে। যাও যাও বাবা, জলদি গিয়ে ডিম কিনে আনো। ওকে, আমি দৌড়ে যাব আর ছুটে চলে আসবো ডিম নিয়ে। শোনো, ডিম নিতে যাচ্ছ ভালো কথা, হাঁসের ডিমই নিয়ে আসবে কিন্তু। হাঁসের ডিম সাইজে বড় হবে, খেতেও টেস্টি লাগবে। ওকে বউ, নো প্রবলেম। আমি দেখে শুনে পরীক্ষা নিরীক্ষা করে হাঁসের ডিম কিনে আনবো। তুমি জাস্ট ওয়েট করো, আমি বাইকটা স্টার্ট দিয়েই দিব দৌড়। বুম বুম। সবজি আছে, সবজি, তরতাজা সবজি, সাথে আছে ডিম ফ্রি।
নিয়ে যাও নিয়ে যাও, সব করবো আজ বিক্রি। সবজি আছে গো, সবজি নিয়ে যাও, সাথে ডিম ফ্রি। কিরে হাফ মেন্টাল, আজকে আবার কিসের বায়না নিয়ে এসেছিস? খবরদার কিংকং, হাফ মেন্টাল বলবি না আমাকে, বললে ফুল মেন্টাল বলবি। আমি আবার অর্ধেক অপমান সহ্য করতে পারি না। হয়েছে হয়েছে, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। তা তুই হঠাৎ আমার দোকানে কেন? কি কিনবি বল তো শুনি। হাঁসের ডিম কিনবো রে, আজ আমার বউ আমাকে ডিমের কোরমা বানিয়ে খাওয়াবে। দাও দাও, আমাকে জলদি এক হালি হাঁসের ডিম দাও দেখি। বাবা, তোর বউ আবার তোকে ডিমের কোরমাও বানিয়ে খাওয়ায়? হায় হায়। হ্যাঁ, এগুলো হাঁসের ডিম? হাঁসের ডিমের সাইজ এত ছোট হয় নাকি? আচ্ছা, এগুলো যে হাঁসের ডিম তার কি প্রমাণ আছে? হ্যাঁ, তোর কথা শুনে তো মনে হচ্ছে হাঁস মুরগির ডিম বিক্রি করতে হলে হাঁস মুরগির কাছ থেকে ডিমের সার্টিফিকেট আনতে হবে। শোন মিসকে, আজ সকালেই খামারের কাছ থেকে ডিম কিনে এনেছি, এগুলো হাঁসের ডিম। ইরি মাইরি, তুই আমাকে যাই বল না কেন, আমি কিন্তু পরীক্ষা নিরীক্ষা না করে কিছুতে এই ডিম কিনবো না। এক্ষুনি আমি এই ডিম ফাটাবো আর দেখবো ডিমের ভিতর থেকে হাঁসের ছানা বের হয় কিনা। এই মিসকে, না না, খবরদার খবরদার, ওই ডিম ফাটাস না। এভাবে ডিম ফাটালে কি আর ডিমের ভিতর থেকে হাঁসের ছানা বের হবে নাকি? হ্যাঁ, কেন হবে না, কেন হবে না? শিয়ালের পেট থেকে যদি শিয়ালের বাচ্চা হয়, তবে হাঁসের ডিম থেকে হাঁসের ছানা বের হবে না কেন? বুঝেছি, মিথ্যে বলে ডিম বিক্রি করতে চাইছিস তো, কিন্তু আমাকে বোকা বানাতে পারবি না। তোর ছোট ছোট ডিম তুই নে, আর আমাকে হাঁসের ডিম দে। মরণ, কে কাকে কি বোঝাবে? এই হাফ মেন্টালকে বোঝানোর ক্ষমতা আমার নেই। এবার আমি কি করি? পেয়েছি আইডিয়া। দাঁড়া দাঁড়া, দিচ্ছি তোকে হাঁসের ডিম, বড় বড় টার্কিশ হাঁসের ডিম। এই নে মিসকে, টার্কিশ হাঁসের বিশাল ডিম। হ্যাঁ, এবার ঠিক আছে। বউ তো বড় হাঁসের ডিমের কথাই বলেছিল। আরে মিসকে, যাচ্ছিস কোথায়? টাকা তো দিয়ে যা। ইরি মাইরি, গালতি সে মিস্টেক হো গায়া। এই নে টাকা। এ কি কাণ্ড, এটা কি দেখছি আমি? তোমাকে না আমি ডিম আনতে পাঠিয়েছিলাম? আমি তো ডিমই নিয়ে এসেছি, তাও আবার যেমন তেমন ডিম নয়, টার্কিশ হাঁসের ডিম। জানতাম এই ডিম দেখলে তুমি খুশিতে পাগল হয়ে যাবে। ওরে মরা শ্বশুরের ব্যাটারি, খুশিতে নয়, আমি রাগে পাগল হয়ে যাচ্ছি। একটা মিষ্টি কুমড়া নিয়ে এসে বলছিস টার্কিশ হাঁসের ডিম? আজ তোকে এই ডিম দিয়ে পিটিয়ে তোর 12টা বাজাবো রে। সরালি কেন? দাঁড়া দাঁড়া বেটা, দাঁড়া বলছি। ইরি মাইরি, এটা ডিম নয়। মিসকে রে মিসকে, বাঁচতে হলে পালাতে হবে। হারামজাদা, যাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া, একদম পালাবি নে, আজ তোকে ডিম চিনিয়ে দিব রে। প্রেমের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমরাইল না, ফুলের মধু খাইল না। প্রেমের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমরাইল না, ফুলের মধু খাইল না। আরে বাস, পুকুরে বড় কুমড়ো, আহা কি কপাল আমার, পুরোই সোনায় বাঁধানো। ঘরে রান্না করার মতো সবজি ছিল না, আর পুকুর ঘাটে আসতে না আসতেই সবজিও পেয়ে গেলুম। কুমড়োটা আগে তুলে আনি। চেঁচড়া লোভী কোথাকার, আমার স্বামী কুমড়োটা জলে ফেলে দিয়ে যেতে না যেতে তুই এসে কুমড়োটা নিয়ে নিলি বানর বউ। তোর যে হাত চাপাই দেওয়ার অভ্যাস আছে সেটা তো আমার জানা ছিল না। হ্যাঁ, খবরদার শেফা, খবরদার, একদম উল্টো পাল্টা কথা বলবি নে। হাত চাপাই কে দেয়? আমি জল থেকে কুমড়োটা তুললুম, অমনি তুই চাপাবাজি করতে চলে এলি। চুপ কর, কে চাপাবাজি করছে? আমি সত্যি কথা বলছি, এই কুমড়ো আমার স্বামী কিনে এনেছিল। দে দে বলছি, ওই কুমড়ো আমাকে দিয়ে দে বলছি, দে। না 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 না, যতই বল আমি তোকে এই কুমড়ো কিছুতেই দিব না। অনেক কষ্টে এই কুমড়ো জল থেকে তুলেছি আমি। ছাড় ছাড় হারামজাদি, ছাড় এই কুমড়ো, ছাড় বলছি। তোমার কথা ভুলতে গেলাম, ভুলতে গিয়া তাও ভুলি না।
বলতে গিয়া তাও ভুলি না, গান বাজে দুই কানে, বাড়ি গিয়া দেখি নানি গান শোনে হেডফোনে। আরে আজ চাঁদ মামা টিপ দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। আরে আরে, ওটা হাফ মেটাল মিসকে না? কোনোভাবে যদি মিসকে বোকা বানিয়ে তেলগুলো নিতে পারতাম, তবে তেল কেনার টাকা বেঁচে যেত। মিসকে দাদা, ও মিসকে দাদা গো, আমাকে বাঁচাও গো মিসকে দাদা। ইরি মাইরি, কি বলছিস কি তুই? আমি তোকে কিভাবে বাঁচাবো? কি হয়েছে বলতো খুলে? সয়াবিন তেলের জন্য বউয়ের হাতে মার খেয়েছি, অথচ তেল কেনার টাকা নেই। তোমার হাতে তো অনেক বড় তেলের বোতল, তেলগুলো যদি আমাকে দিতে। নিশ্চয় দিব। আমার বউ তো শুধু আমাকে 2 লিটার তেলের বোতল কিনতে বলেছিল। আমার শুধু বোতলটা হলেই হবে। তুই তেলগুলো ঢেলে নে, কোনো প্রবলেম নেই। নিচ্ছি দাদা, এক্ষুনি নিচ্ছি। তুমি অনেক ভালো দাদা। দেখে নাও বউ, ভালো করে দেখে নাও, একদম চকচকে 2 লিটার তেলের নতুন বোতল। তোমার কথা মতো মাত্র কিনে আনলাম। তেলের বোতল কিনে এনেছে সেটা তো বুঝতেই পারছি, কিন্তু বোতলের ভিতর যে তেলগুলো ছিল সেগুলো কোথায়? আমি তো তেল দেখতে পাচ্ছি না। আরে তেলগুলো তো আমি ফিসকে দিয়ে এসেছি। আর তুমি তো তেলের বোতলের কথা বলেছিলে, তেলের কথা তো আর বলনি। ওরে মরণ রে, কোন পাপের ফলে যে তোর মতো হাফ মেন্টাল বর আমার কপালে জুটেছিল রে। আরে আমি তেলের বোতল আনতে বলেছিলাম বলে তুই শুধু তেলের বোতলে নিয়ে আসবি, তেল আনবি নে? হারামজাদা, এখন যদি তোকে আমি গায়ে কেরোসিন দিতে বলি, তবে কি গায়ে কেরোসিন দিবি নাকি? নিশ্চয় দেব। বিশ্বাস করতে পারছো না তো? দাঁড়াও, এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। ওরে পোড়া কপাল রে, এতদিন জানতাম এই ব্যাটা হাফ মেন্টাল, এখন তো দেখছি এই ব্যাটাই ফুল মেন্টাল। ওরে মরা শ্বশুরের ব্যাটা রে, গায়ে তো কেরোসিন ঢেলেছিস, এবার না হয় দেশালাই দিয়ে শরীরে আগুন জ্বালিয়ে দে। ইরি মাইরি, এবার আগুনও দিতে হবে নাকি? কিন্তু বাড়িতে তো দিয়াশলাই নেই, আগুন কোথায় পাবো? ইচ্ছে করছে গলায় দড়ি দিয়ে গাছের ডালে ঝুলে পড়ি। না, এবারে শেষ দেখে ছাড়বো। আরামজাদা, যা দোকান থেকে দেশালাই কিনে আন, কাঠিগুলো চেক করে নিবি, বলদ কোথাকার। ওকে, এক্ষুনি যাচ্ছি। দেশওয়ালায়ের কাঠি চেক করে এনে দেখাবো আমি বলদ নই। ভ্রুম ভ্রুম, পিপ পিপ পিপ। কিরে পাগলা মোটর, কোথা থেকে ছুটে এলি? অত কথা বলার সময় নেই, বউ দেশলাই নিয়ে যেতে বলেছে, এখনই যেতে হবে। দ্রুত একটা দেশলাই দে তো, আর এই নে টাকা। দেশলাই তো দিলাম, কোনো অঘটন ঘটাস না যেন, নয়তো তোর বউ আর রক্ষে রাখবে না রে। মাইরি, কোনো অঘটন যেন না ঘটে সেটার ব্যবস্থাই করছি। আরে আরে, কি করছিস তুই? সব কাঠি এভাবে জ্বালাচ্ছিস কেন? আরে চেক করছি রে, চেক করছি বেটা। বউ বলেছে সব কাঠি চেক করে নিতে। যাক বাবা, সব ঠিক আছে। পিপি ভুম ভুম, পিপিপ। কি ব্যাপার, আগুন জ্বলছে না কেন? তোমাকে না বলেছিলাম কাঠি চেক করে নিতে? নিয়েছি তো বউ, সব কাঠি একে একে জ্বালিয়ে চেক করে নিয়েছি, সব কাঠিতে আগুন জ্বলেছে। ওরে হারামজাদা, তোকে কাঠি দেখে নিতে বলেছিলাম, জ্বালিয়ে নিতে নয়। না, তুই আমার ধৈর্যের বাঁধ একেবারে ভেঙে ফেলেছিস, তোর আর আজ রক্ষে রাখবো না রে। ইরি মাইরি, ওরে বাবারে, ওরে মারে। আহ, আরে আরে, করছিস কি মিসকে শেফা, তোরা আমার বাড়ির গাছ কাটছিস কেন? আমার গাছ তোদের কি করেছে রে? শোন চুমকি, তোর গাছের জন্য আমাদের বাড়িতে কোনো রোদ পড়ে না, এ গাছের ছায়া সম্পূর্ণ গিয়ে আমাদের বাড়িতে পড়ে। তোর এই গাছটা আমাদের বড় অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে, বুঝেছিস? দেখো শেফা দিদি, আমার বাড়ির গাছের ছায়া তোমার বাড়িতে যায়নি, বরং তোমার আঙ্গিনায় থাকা বড় তেঁতুল গাছটার জন্য
আমার বাড়িতে রোদ ঢুকতে পারেনি। গাছ কাটতে হলে তোমার তেঁতুল গাছ কাটো। অন্যায় ভাবে আমার গাছ কাটার জন্য কিন্তু আমি মোড়লকে বিচার দিব। এই চুমকি বলে কি, মোরলকে বিচার দিবি? যা যা দে, মোরল আমাদের কিছুই বলবে না। এই বনে সবার থেকে টাকা পয়সা আমাদের বেশি, যা ইচ্ছে তাই করব। এই শেফা, শুরু করো গাছ কাটা। একই একই মিসকে দাদা, তুমি কার অনুমতিতে আমার বাগানের কলা নিলে? টাকা দাও বলছি, আমার কলার দাম দাও। তোমার আর শেফা বৌদির দেখছি আজকাল বড্ড বার বেড়েছে, যখন তখন যার তার জিনিসে হাত দিচ্ছ। অন্যের জিনিসে আমি হাত দিব না তো কে দিবে রে? আমার মন চেয়েছে তাই তোর গাছের কলা আমি কেটে নিয়ে যাব। আমি কত টাকার মালিক তুই জানিস না? আমি বনে যা ইচ্ছে তাই করব। অন্যের ক্ষতি করা আজকাল তোমাদের অভ্যাস হয়ে গেছে, তাই না? আমি এক্ষুনি গিয়ে বনের মোড়লকে বলে দেব তুমি আমার কলা গাছ থেকে কলা পেরে নিয়েছো। আরে চাচা, আমার স্বামী ওই মোড়লের মুখে টাকা চুরে মারবে। তোদের মতো গরিবদের অভিযোগ কেউ নিবে নে। আহ বউ, সবার ক্ষতি করতে করতে প্রচন্ড খিদে লেগে গেছে আমার। দাও দাও, মুখের সামনে সব খাবার তুলে দাও। অন্যের ক্ষতি করার মজাই আলাদা। নাও নাও, তোমার জন্যই তো এত পদের রান্না করেছি। মাছের কালিয়া, মাছের ভুনা, চানার পায়েস। সারা বনে এমন কেউ নেই যে আমাদের মতো এত দামি খাবার মুখে তুলতে পারবে। খাও খাও। এই এই, কে রে তুই? আমার পাতের খাবার খাচ্ছিস? তোর সাহস তো কম নয়। রাখ খাবার, রাখ হাত থেকে বলছি। এই বুড়ি, কে তুই? কোথা থেকে এলি? ভাবদন আমার, আমি বড় অসহায়। আজ 3 দিন থেকে পথে পথে ঘুরছি, কেউ খাবার দেয়নি। তাই তোদের কাছে খাবার দেখে আর নিজেকে সামলাতে পারলুম নে। ভাবদন, আমাকে একটু খেতে দে না রে। ইয়েস, কোথা থেকে কে এলেন রে? চাইতেই বুঝি খাবার মেলে। এই বুড়ি, এই এত সুস্বাদু খাবার কোনোদিন চোখে দেখেছিস? ওসব অসহায় টসহায় কিছুই নয় গো। এই বুড়ি খাবারের লোভ সামলাতে না পেরে খেতে বসে গেছে। আমার খাওয়াটাই নষ্ট করে দিল। দাঁড়া বুড়ি, তোর খাওয়ার মুখ আমি মেরে ভোতা বানিয়ে দিচ্ছি। দাঁড়া। ওরে, আমাকে আর মারিস নে। ছেড়ে দে রে, ছেড়ে দে। মরলুম রে, মরলুম। ওরে ভাবদন রে, তোর পায়ে পড়ি ভাবদন। আর মারিস নে, আর মারিস নে আমাকে। গো, বুড়ি তো মনে হয় তোমার মা সহ্য করতে না পেরে স্বর্গের দিকে আটা দিয়েছে। এর লাশটা এবার কি করবে গো? কি আর করব, আমাদের বাড়ির উঠানের তেঁতুল গাছটার নিচে পুঁতে রাখবো। এই বুড়ির খোঁজ কেউ করতে আসবে না। ছি 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 ছি, লাশটা ধরতেও আমার ঘৃণা লাগছে। নাও নাও বউ, লাশ পোতার ব্যবস্থা করি। একই বউ, একই আজব ব্যাপার। আমরা ফাঁকা জায়গায় খাটের উপর শুয়ে আছি কেন? আমাদের ঘর কোথায় অদৃশ্য হয়ে গেল? হায় হায় গো, ঘরের কোনো আসবাবপত্র তো নেই। আমাদের টাকা টাকা সিন্দুকটাও তো নেই। কে কি হচ্ছে আমাদের সাথে গো? আমরা যে বরবাদ হয়ে গেলুম গো, বরবাদ হয়ে গেলুম। আমাদের সবকিছু গায়েব হয়ে গেছে বউ, সবকিছু। চলো এখন আমাদের তেঁতুল গাছের ডালে বসে রাতটা কাটাতে হবে। বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে যাব। হ্যাঁ, তাই চলো গো। কাল সকাল হয়ে গেলে আমাদের বাড়ি গায়েব হয়ে যাওয়ার কারণ খুঁজবো। একই বউ, একই অবাক কাণ্ড। আমাদের উঠোনের তেঁতুল গাছটার একই অবস্থা। সকালেই তো এই গাছ সবুজ পাতায় ভরা ছিল, সতেজ ছিল।
রাত হতে না হতে এ কি হাল হয়েছে। কি রে, তোরা দুজন এসব দেখে খুব অবাক হয়ে যাচ্ছিস? এসব তোদের পাপের ফল। এতদিন সবার সাথে অনেক অন্যায় অহংকার করেছিস, তোদের পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে। আমি ভাগ্য দেবী, তাই তোদের উপর থেকে আমি আমার আশীর্বাদের হাত তুলে নিয়েছি। সারা জীবন দুঃখে কষ্টে কাটাবি তোরা। না না ভাগ্য দেবী, আমাদের এত বড় শাস্তি দিবেন না। আমরা বুঝতে পেরেছি আমরা পাপ করেছি। আপনি আমাদের পাপ মুক্ত হওয়ার উপায় বলে দিন, বলে দিন। মুক্তি তোরা তখন পাবি যখন নিজের কথা না ভেবে অন্যের কথা ভাববি, অন্যের উপকার করবি। যতদিন না নিজে থেকে এই তেঁতুল গাছ পাতা ফুলে ফলে ভরে না উঠছে, ততদিন পাপের বোঝা তোদের সইতেই হবে। তেঁতুল গাছ সতেজ হয়ে উঠলেই তোরা সব ফিরে পেয়ে যাবি আর পাপ মুক্ত হবি। ওগো, তুমি কোনো চিন্তা করো নি গো। কাল থেকে তেঁতুল গাছের আমরা অনেক যত্ন করব। দেখবি একদিনে তেঁতুল গাছ সতেজ হয়ে গেছে। আমাদের ধৈর্য ধরে কারো উপকার করতে হবে রে গো। ঠিক বলেছো বউ, কাল থেকে আমরা তেঁতুল গাছের যত্ন করা শুরু করব। বউ, আমি বুঝতে পেরেছি শুধুমাত্র তেঁতুল গাছের যত্ন করলেই আমাদের পাপ কমে যাবে না, আকাশবাণী অনুযায়ী অন্যের উপকারও করতে হবে। ঠিক বলেছো গো, এই জন্যই এত যত্নের পরও তেঁতুল গাছ সতেজ হয়ে উঠছে নে। শোনো গো, অন্যের উপকার করতে হলে নিজে বেঁচে থাকতে হবে। চলো কিছু তাল পাতা খেজুর পাতা এনে থাকার জন্য একটা ছোট ঘর বানাই। কত রাতের খোলা আকাশের নিচে ঘুমিয়ে কাটিয়ে দিব বলো? ঠিক বলেছো তুমি, চলো ঘর বানানোর কাজ শুরু করে দেই। বউ, এতদিন তো রাজার মতো পায়ে পা তুলে খেয়েছি, এখন তো খাবারের জন্য ঘরে কিছুই নেই। আমি কাজে বেরোচ্ছি বউ, কাজ করে যা টাকা পয়সা পাবো তা দিয়ে খাবার কিনে আনবো। মোড়ল মশাই, দিন না কয়েকটা টাকা ধার, বড্ড অভাবে পড়েছি। আমি নিঃস্ব হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি মোড়ল মশাই। থাকার ঘর নেই, পেটে খাবার নেই। দূর হ, দূর হ। এখন ভিখারি হয়ে গেছিস? তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আগে টাকা ছিল, তোর সাথে আমার ভাবও ছিল। আমাকে যে কমিশন দিবে তার পক্ষে এই মোড়ল থাকবে। হায় রে, নিজে বিপদে না পড়লে কেউ বোঝে না। টাকা না থাকলে যে কতটা অসহায় হয়ে পড়ে। আমি আগে গরিবদের কত অবহেলা করেছি, আজ আমাকে অবহেলা পেতে হচ্ছে। হায় হায়। এই এই, তাড়াতাড়ি কাজ কর তোরা। ওই বড় কলা গাছটায় জল দে, ওই যে ওইখানে ঘাসগুলো তুলে ফেল। বানর, আমি বড্ড অসহায় হয়ে একটা কাজ খুঁজছি, তোর বাগানে আমাকে একটা কাজ দিবি? কি বললে? তুমি করবে কাজ? যার বাগানের কলা একদিন গায়ের জোরে নিয়ে গিয়েছিলে, তার বাগানে আজ কাজ খুঁজতে এসেছো? সব অহংকার এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? আমাকে আর লজ্জা দিস না, আমি তোর সাথে করা অন্যায় স্বীকার করছি। দে না ভাই একটা কাজ, একটা কাজ পেলে তবেই খাবার কিনতে পাবো। মিসকে, বুঝতে পেরেছো তাহলে সবার দিন সমান যায় না? ঠিক আছে, এত করে যখন বলছো, কাজ আমি তোমাকে দেব। আমাকে দয়া করুন বানর দাদা। স্বামী হারা মেয়ে আমি, আমার
সন্তানকে নিয়ে বড্ড বিপাকে পড়েছি। একটা কাজের বড্ড দরকার। আপনার কলা বাগানে একটা কাজ দিন না আমাকে। বড় বিপাকে পড়ে গেলাম তো আমি। আমার বাগানে একজন কর্মচারী লাগবে, দুজনেই কাজ চাচ্ছ, কাকে ছেড়ে কাকে দেই আমি? আরে আমার থেকেও এই টিনা বড্ড অসহায়। টিনার জায়গায় যদি শেফা থাকতো তবে কি হতো? না না, বানরের বাগানে টিনাই কাজ করুক। বানর, আমার কাজ লাগবে না, তুই টিনাকেই কাজ দে। আপনি বড্ড দয়াবান। এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। কি গো, ওই যে তুমি সকালে কাজ করতে বের হলি, আর এই ফিরে এলে রাতের বেলা। কাজ পেলে কিছু? আর কিছু খাবার খেয়ে এনেছো? না বউ, কোনো কাজ পাইনি। আজ রাতটা আমাদের না খেয়েই কাটাতে হবে। চলো পুকুরের একটু জল খেয়ে এসে শুয়ে পড়ি। পাপ পাপ, এত পাপ করেছে জীবনে, তাই আজ আমাদের এই দশা হয়েছে। জীবন কত কঠিন, এখন আমি সেটা বুঝতে পারছি। আমার আশেপাশে কি কেউ নেই? আমার বস্তাটা কাঁধে নিয়ে খানিকটা পথ এগিয়ে দিত। এই বুড়ো বয়সে বস্তা নিয়ে হাঁটার শক্তি যে আমার নেই। বুড়িমা, তোমার কষ্ট হচ্ছে বুড়িমা? দাও দাও, আমার কাঁধে তোমার বস্তাটা তুলে দাও, আমি তোমাকে কিছুটা পথ এগিয়ে দিয়ে আসি। মারে, তুই আমাকে সাহায্য করবি রে মা? বাবা, তুই তো অনেক ভালো। নে, বস্তাটা নিজের ঘাড়ে তুলে নে। বউ গো, পেটে আজ দুদিন থেকে দানা পানি কিচ্ছুটি পড়েনি, কোথাও কাজ খুঁজে পাচ্ছি না। শোনো বউ, কতদিন আর বসে থাকবো? চলো কাল থেকে আমরা ভিক্ষি করব। ভিক্ষে করতে হবে গো আমাদের। দেখছো রে, মরা তেঁতুল গাছটা এখনো সতেজ হয়ে উঠেনি। তার মানে পাপ আমাদের এখনো কমেনি গো, এখনো কমেনি। ভিক্ষে দাও গো, আমাদের একটু ভিক্ষে দাও। 2-4টা টাকা ভিক্ষে দাও, ভিক্ষে দাও, ভিক্ষে দাও আমাদের। ওগো, আর চলতে পারছি রে গো। শ্রাবণের বাড়ির বারান্দাটা একটু বসে বিশ্রাম নেই। ও বাবা, এমনিতে তো কড়া রোদ, তার উপর আবার না খাওয়া শরীর। চলো না গো, একটু বসি। হ্যাঁ চলো। এই এই, কে তোরা? কি নোংরা শরীর রে বাবা! এই শরীরে আমার বারান্দায় এসে বসেছিস? এই দূর হয়ে যা, দূর হয়ে যা এখান থেকে। দিদি গো, আমরা অনেক ক্লান্ত, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম গো। যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি। কোথা থেকে যে আসে এসব ভিখারির দল, যত সব। ওগো বউ, ভিক্ষে করেও তো কিছু পেলাম না। চলো এই আমটাই দুজনে ভাগ করে খাই। বাবা, তোর হাতে বুঝি ওটা আম? আমটা আমাকে দিয়ে দিবি বাপ, আমি 5 দিন ধরে না খেয়ে আছি। দে না বাপ, আমাকে আমটা দে। কি বললেন বুড়ো বাবা, আপনি 5 দিন ধরে না খেয়ে আছেন? হায় হায়, আমরা দুজন 2 দিন খেতে না পেয়েই শরীর চলছে না। আমি আপনার কষ্টটা মন থেকে অনুভব করতে পারছি বাবা। নিন বুড়ো বাবা, নিন, এই আমটা আপনি খেয়ে নিন। বউ, আমাদের আজকেও কিছু জুটলো না, চলো এবার বাড়ি ফিরে যাই। এ কি বউ, এ আমি কি দেখছি? আমাদের সবকিছু ফিরে এসেছে, আমরা আর অসহায় নই। দেখো দেখো, তেঁতুল গাছও সতেজ হয়ে উঠেছে।
তবে আমাদের পাপ কমে গেছে। জন্মের মতো শিক্ষা হয়ে গেছে আমার। আমি আর কারোর সাথে অন্যায় বা অহংকার করবো না। আমি একদম ভালো হয়ে যাব। আমিও আর খারাপ কাজ করব না বউ, একদম করব না। চলো বউ, এবার আমরা আমাদের ঘরে যাই। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।